আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের একটি গুরুত্বপূর্ণ কোর্স হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের গুরুত্বপূর্ণ টপিক যেগুলো বছরই যেগুলো থেকে প্রশ্ন আসবে এবং যেই বছর আসবে ওই বছর বাদ দিয়ে বাকিগুলো তোমরা পড়বে ইনশাল্লাহ। তো সবাই 24-25 শিক্ষাবর্ষে যারা আছে তোমাদের সবগুলোই লাগবে। প্রথম প্রশ্ন হচ্ছে হিসাব বিজ্ঞান কী এবং একে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন? 2 নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারী কারা, তাদের তালিকা তৈরি করো। 3 হচ্ছে হিসাব বিজ্ঞান সমীকরণটি ব্যাখ্যা করো এবং এর বর্ধিত রূপটি লেখো। লেনদেন কি, এর সকল লেনদেনই ঘটনা কি, তো সকল ঘটনা লেনদেন নয়, ব্যাখ্যা করো। হিসাব বিজ্ঞানের মূলনীতি এবং সীমাবদ্ধতাগুলো আলোচনা করো। ঐতিহাসিক ব্যয় নীতি এবং আর্থিক একক পরিমাপ নীতি বলতে কী বোঝায়? হিসাব বা অ্যাকাউন্ট কি, ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের আধুনিক নিয়মাবলী আলোচনা করো। দুই তরফা দাখিলা পদ্ধতি বলতে কী বোঝায়, এর বৈশিষ্ট্যসমূহ লিখো। জাবেদা কি হিসাবের প্রাথমিক বই বলা হয় কেন? খতিয়ান কি, খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় কেন? জাবেদা, সাধারণ জাবেদা এবং বিশেষ জাবেদার মধ্যে পার্থক্য দেখাও। হিসাব চক্রের বিভিন্ন ধাপসমূহ ধারাবাহিকভাবে আলোচনা করো। হিসাবকাল ধারণা এবং আয় ব্যয় ম্যাচিং নীতি কি? সমন্বয় দাখিলা কেন দেওয়া হয়, এর গুরুত্ব আলোচনা করো। বকেয়া খরচ এবং বকেয়া আয় বলতে কি বোঝায়? অগ্রিম খরচ এবং অনুপার্জিত আয় কি? সমন্বয় পূর্ব রেওয়ামিল এবং সমন্বয় উত্তর রেওয়ামিলের মধ্যে পার্থক্য কি? বিপরীত দাখিলা এবং সমাপনী দাখিলা বলতে কি বোঝায়? কার্যপত্র কি, এটি কি হিসাব চক্রের কোনো বাধ্যতামূলক ধাপ? 10 ঘরা কার্যক্রমের কলাম বা গড়গুলির বিবরণ দাও। কার্যপত্র প্রস্তুতকরণের উদ্দেশ্য ও ব্যবসায়িক প্রয়োজনীয়তা আলোচনা করো। সমাপনী দাখিলা দেওয়ার পর কোন হিসাবের জয়ের শূন্য হয়ে যায় এবং কেন? স্থায়ী হিসাব এবং অস্থায়ী হিসাবের মধ্যে পার্থক্য দেখাও। ভুল সংশোধনী জাবেদা বলতে কি বোঝায়? পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায় বা সেবা প্রদানকারী ব্যবসায়ের পার্থক্য কী? পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম এবং পিরিয়ডরিক ইনভেন্টরি সিস্টেমের মধ্যে পার্থক্য দেখাও। তে কী বোঝায়? ক্রয় ভাট্টা এবং বিক্রয় ভাট্টার হিসাব রক্ষণ প্রক্রিয়া আলোচনা করো। বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে নির্ণয় করা হয়? বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণীর একটি কাল্পনিক ছক তৈরি করো। মজুদ পণ্য কি, মজুদ পণ্য মূল্যায়নের উদ্দেশ্যসমূহ আলোচনা করো। এই দুটো পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা করো। ভারযুক্ত গড় পদ্ধতি বলতে কী বোঝায়? মূল্যস্ফীতির সময়ে FIFO এবং LIFO পদ্ধতির মধ্যে কোনটি বেশি লাভ বা ট্যাক্স ব্যাখ্যা করো। নিম্নতর ব্যয় বা বাজার মূল্যনীতি কি? মজুদ পণ্যের ভুল মূল্যায়নের ফলে আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়ে? অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কি, এর মূল উপাদান লিখো। ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করা হয়? পাস বই ও নগদান বইয়ের জেরের মধ্যে গরমিল হওয়ার কারণ কি কি? ট্রাভেলিং চেক, NSF চেক, বকেয়া চেক বলতে কী বোঝায়? খুচরা নগদ তহবিল কি এবং ইন্টারেস্ট সিস্টেম ব্যাখ্যা করো। ব্যাংক সমন্বয় বিবরণীর অ্যাডজাস্টেড ব্যালেন্স মেথড আলোচনা করো। অ্যাকাউন্টস অ্যান্ড রিসিভেবল অ্যান্ড নোটস রিসিভেবলের মধ্যে পার্থক্য কী? অনাদায়ী পাওনা কি, ডিরেক্ট রাইট অফ মেথড ব্যাখ্যা করো। অ্যালাউন্স মেথড কেন আধুনিক হিসাব বিজ্ঞানে বেশি গ্রহণযোগ্য? এজিং অফ অ্যাকাউন্টস রিসিভেবল বলতে কী বোঝায়? ডিসকাউন্টিং এ নোট ম্যাচুরিটি ভ্যালু কীভাবে নির্ণয় করা হয়? অনাদায়ী পাওনা আদায় হলে তার জাবেদা দাখিলা কেমন হয়? প্ল্যান্ট অ্যাসেটস কি, এর অ্যাকুইজিশন কস্ট কীভাবে নির্ধারণ করা হয়? ডিপ্রিসিয়েশন কি, এর অবচয় ধার্যের প্রধান কারণগুলো আলোচনা করো। স্ট্রেট লাইন মেথড এবং ডিক্লাইনিং ব্যালেন্সড মেথডের পার্থক্য দেখাও। ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড এবং সাম অফ দ্য ইয়ার্স ডিজিটস মেথড এর সূত্র লেখো। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এবং ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের মধ্যে পার্থক্য কী? অ্যামortization এবং ডিপ্রিশন বলতে কী বোঝায়? গুডউইল, প্যাটেন্ট এবং কপিরাইটের
হিসাব রক্ষণ আলোচনা করো। অংশীদারি ব্যবসায় কি, এর বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা লেখো। পার্টনারশিপ ডিড কি, চুক্তিপত্র না থাকলে লাভ ক্ষতি বন্টনের নিয়ম কি। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশন অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্টসের ছক দেখাও। ফিক্সড ক্যাপিটাল মেথড এবং ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডের পার্থক্য দেখাও। অ্যাডমিশন এবং রিটায়ারমেন্টের ক্ষেত্রে গুডউইলের মূল্যায়ন কীভাবে করা হয়। এগুলো তোমাদের হচ্ছে ক এবং হচ্ছে খ আকারে আসতে পারে, ঠিক আছে। এসব অবশ্যই এগুলো দেখে যাবা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।